হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে সাজেশনগুলি পড়লে তোমরা পরীক্ষা হলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। এই সাজেশনটা ভালো করে দেখো, দেখে এগুলিকে রেডি করে নাও। এক নম্বর প্রশ্ন দেখে নাও। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নতির কারণ, শস্যাবর্তন, সবুজ বিপ্লব, সুফল কুফল, ব্যাপক কৃষি ও প্রকার কৃষির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব, পর্যটন শিল্পের প্রভাব, রেডিমেড পোশাক, ভারত পূর্বাঞ্চলে ইস্পাত লৌহ শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন, কাঁচামালের ভিত্তিতে উদাহরণসহ শিল্পের শ্রেণীবিভাগ করে, ভারতের দুগ্ধ প্রক্রিয়া শিল্পের উন্নতি করার কারণগুলি লেখো। পরের প্রশ্ন, সংক্ষেপে বিবর্তন মডেল আলোচনা করো। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। পৃথিবীর জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কী কী? হলদিয়া শিল্প অঞ্চল গড়ে ওঠার কারণ, অথবা ক্ষুদ্রায়তন শিল্প পরিকল্পনা অঞ্চলগুলি কী? ভারতের আদমশুমারি সম্পর্কে টিকা, কাম্য জনসংখ্যা, আদর্শ জনসংখ্যা পরিকল্পনা। এই প্রশ্নগুলি একটু ভালো করবে। পরের প্রশ্ন, কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে গঠিত 4টি ভূমি সম্পর্কে লেখো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। আর্টিজিও কূপ গড়ে ওঠার কারণ। এই প্রশ্নগুলি একটু ভালো করে করবে। ডেভিসের ক্ষয়চক্র, কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী, জাফরিরূপী জল নির্গমন প্রণালী। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত জীবনচক্র ব্যাখ্যা করো। দক্ষিণী দোলন কাকে বলে? এই নাতিশীতোষ্ণ আর ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য। জাঙ্গল উদ্ভিদ কাকে বলে? যে জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখা। জাঙ্গল উদ্ভিদ ও লবণ উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখা। এরপরে এখন যে প্রশ্নগুলি দেখাবো, এই প্রশ্নগুলি একটু দেখবে, কারণ তোমাদের ভূগোল কিন্তু সরাসরি প্রতিটা প্রশ্নের মান কিন্তু 7 থাকে না, প্রতিটা প্রশ্ন টুকরা টুকরা থাকে। অর্থাৎ 2+5 বা 3+4 বা 2+2+4 এইভাবে কিন্তু 3, এইভাবে কিন্তু তোমাদের মোট 7 নম্বরের প্রশ্নগুলি আসে। তাহলে এই যে প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে যেও। এইগুলিকে সামনের যে প্রশ্নগুলি প্রথমে দেখালাম সেই সেটটাকে ভালো করে রেডি করো, পরে এই সেটটাকে রেডি করো। এই প্রশ্নগুলিকে যদি তোমরা রেডি করতে পারো, পরীক্ষায় প্রশ্ন খুললেই তোমরা এই প্রশ্নগুলিকেই দেখতে পাবে এবং কমন তোমরা পাবে 100%। এগুলিকে ভালো করে রেডি করো। এই প্রশ্নগুলিকে অত্যন্ত যত্ন সহকারে তোমরা ভালো করে রেডি করে ফেলো। প্রশ্ন খুললে এই প্রশ্নগুলোই আসবে, এর বাইরে তোমরা প্রশ্ন পাবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বললাম। তোমরা ভালো করে এই প্রশ্নগুলিকে অত্যন্ত যত্ন সহকারে রেডি করো। যেমন কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্র, আগে সেটাও দেখা ছিল। তারপরে যে পার্থক্য, ঘূর্ণাবাদ প্রতি ঘূর্ণাবাদের পার্থক্য, ভূমধ্যসাগর জলবায়ু, জীববৈচিত্র্য বিনাশের কারণ, ইন সিটু এক্স সিটুর মধ্যে পার্থক্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, রেড ডাটা বুক, দক্ষিণ ভারতে কফি উৎপাদন অনুকূল কেন, ব্যাপক কৃষি চাষ ও প্রকার কৃষি চাষের মধ্যে পার্থক্য, শ্রীলঙ্কায় নারকেল চাষ। এগুলো কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এখান থেকে দেখে দেখে এই প্রশ্নগুলোকে রেডি করো। আর এইগুলোকে রেডি করলে আর চিন্তাই করতে হবে না, তোমাদের এইগুলি করলে পরীক্ষার সরাসরি তোমরা বড় প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবার চ্যানেলে দেখো, ছোটো প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, MCQ তোমরা ওখান থেকে দেখে নিও, দেখে রেডি করো। তোমরা এগুলি থেকে করলেই কাউন্ট পাবে, আর বেশি বাইরে করতে হবে না। যেমন শিল্প থেকে দেখো, বাছাই কয়েকটা প্রশ্ন আমার দেওয়া আছে, এগুলি দেখো, এগুলি ভালো করে রেডি করো। মালয়েশিয়ার আবাস শিল্প আছে, কাগজ শিল্প আছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প আছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এগুলি ভালো করে রেডি করো। কৃষির থেকে দেওয়া আছে, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 2টি করে সুফল ও কুফল লেখো। ট্রাক ফার্মিং কি? দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন? এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, এগুলি ভালো করে রেডি করো। প্রশ্নগুলি তোমরা এই ধরনের প্রশ্ন পাবে। এবার মার্ক 2-এর প্রশ্ন এগুলি দেখো, এগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি স্টার দেওয়া আছে, দেখো। এইভাবে তোমরা যত্ন সহকারে, সোনালী চতুর্ভুজ, কাগজ শিল্পের কাঁচামাল, এগুলি ভালো করে বলবে। জনবসতি জনসংখ্যার মধ্যে এই প্রশ্নগুলি। ভারতের শিল্পাঞ্চলের মধ্যে, যেমন এখানে দেখো, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। প্রত্যেক প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রেডি করবে, এর বাইরে প্রশ্ন আসবে না, তোমরা এগুলিকে ভালো করে রেডি